ইসরায়েলের যুদ্ধবিরতির প্রতিশ্রুতিকে বিশ্বাস করতে পারছে না ইরান। টানা এক সংঘাতের পর ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, কিন্তু ইসরায়েলকে বিশ্বাস করছে না তেহরান। যে কোনো মুহূর্তে এই যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে বলে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রীর কাছে সন্দেহ প্রকাশ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান। ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে আবদুলহিম মুসাবির বলেছেন, আমরা যুদ্ধ শুরু করিনি, তবে আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে আক্রমণকারীকে জবাব দিয়েছি। তিনি আরও বলেন, শত্রুপক্ষ যুদ্ধবিরতিসহ তাদের প্রতিশ্রুতি মেনে চলবে কিনা তা নিয়ে আমাদের গুরুতর সন্দেহ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির ৬ দিন পরও যদি আবার আক্রমণ করা হয় তবে আমরা শক্তির সাথে জবাব দিতে প্রস্তুত। ৩ জুন ইরানে ইসরায়েলের বোমা হামলায় শীর্ষ সামরিক কমান্ডার এবং পারমাণবিক কর্মসূচির সাথে যুক্ত বিজ্ঞানীদের হত্যার মধ্যে দিয়ে ১-২ দিনের তীব্র সংঘাতের পর গত সপ্তাহে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন যে তিনি আইডিএফকে ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে একটি পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন, যার মধ্যে রয়েছে ইসরায়েলের আকাশে নজরদারি, ইরানের পারমাণবিক অগ্রগতি, ক্ষেপণাস্ত্র উৎপাদন রোধ করা এবং ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধ করা। অস্তিত্বের জন্য হুমকি বলে উল্লেখ করে ইসরায়েলি বাহিনী ইরানের শীর্ষ সামরিক নেতা, পারমাণবিক বিজ্ঞানী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাইট এবং দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের নেতারা বারবার ইসরায়েলকে নির্মূল করার এবং ইসরায়েলে আক্রমণকারীদের তহবিল প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ইরান ৫০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১,০০০ ড্রোন ইসরায়েলে নিক্ষেপ করে, যার ফলে ২-৮ জন নিহত এবং হাজার হাজার আহত হয়। ক্ষেপণাস্ত্রগুলো অ্যাপার্টমেন্ট ভবন, একটি বিশ্ববিদ্যালয় এবং একটি হাসপাতাল, পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত স্থানগুলোতে আঘাত হানে, যার ফলে ব্যাপক ক্ষতি হয়। যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযানে যোগ দিয়েছিল, ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য ব্যবহৃত ৩টি গুরুত্বপূর্ণ স্থাপনা হামলা